হরে কৃষ্ণ বন্ধুরা, এক সময়ের কথা যখন দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে আসলেন। তখন সে শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন, আর তিনি বললেন, হে প্রভু, আজ আমি যখন পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম আর দেখলাম পৃথিবী লোকে অনেক নারীরা কঠোরভাবে তাদের পতিব্রতা ধর্মের পালন করছে, আর অন্যদিকে এমন অনেক নারী রয়েছে যারা স্বামীর সঙ্গে প্রতারণা করছে, নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে পর পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে। এমনটা কেন হচ্ছে? আর প্রভু, আমি জানতে চাই একজন সত্যিকারের পতিব্রতার স্ত্রীকে আমরা কি রূপে চিনতে পারি। হে প্রভু, একজন সত্যিকারের পতিব্রতার স্ত্রীর মধ্যে কোন গুণগুলি বর্তমান থাকে? আর তখন শ্রীহরি বিষ্ণু বললেন, হে নারদ, তুমি সকল মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ, কিন্তু এক স্ত্রীর মনের কথা বুঝতে পারা সবার পক্ষে সম্ভব নয়। আপনার এই প্রশ্নের যোগ্য উত্তর আপনাকে দেবী লক্ষ্মীই দিতে পারেন। তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী লক্ষ্মী, আপনি কৃপা করে দেবশ্রী নারদের এই জিজ্ঞাসার পরিতৃপ্তি ঘটান এবং ওনার মার্গদর্শন করুন। আর তখন দেবী লক্ষ্মী বললেন, হে স্বামী, আপনার আজ্ঞা আমার শিরোধার্য, আর আমি অবশ্যই দেবশ্রী নারদের এই প্রশ্নের সমাধান করব। আর তখন মাতা লক্ষ্মী বললেন, হে দেবশ্রী নারদ, আর যেই নারীর মধ্যে এই তিন প্রকারের গুণ বর্তমান থাকে তার বংশ শুদ্ধ হয়, আর তার গৃহে দেবী লক্ষ্মী স্বয়ং বিরাজ করে, আর সেই নারীর শ্বশুরকুলের সঙ্গে সঙ্গে আর পিতার কুলেরও সম্মান বৃদ্ধি পায়, আর তাদের সকলেরই স্বর্গের প্রাপ্তি হয়। আর সেই সব স্ত্রীরা যারা পতিব্রতা হয় তারা মৃত্যুর পরে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি করে। আর পতিব্রতা স্ত্রীর একটি মহান কথা শুনুন, আর এই পবিত্র কথা শ্রবণ করার মাত্রই সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। আর যে ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে পবিত্র কথা শোনে, আর ভগবান বিষ্ণু তার 101টি পাপ ক্ষমা করে। আর এই কারণে প্রত্যেকটি ব্যক্তির এই পবিত্র কথা ধ্যানপূর্বক শোনা উচিত। আর মাতা লক্ষ্মী বললেন, প্রাচীন কালের কথা, আর মধ্যদেশে একটি অত্যন্ত শোভায়মান নগরী ছিল, আর সেই নগরে এক পতিব্রতা ব্রাহ্মণী বাস করত, আর তার নাম ছিল শোভা। আর শোভার স্বামী পূর্বজন্মের পাপ কর্মের দরুন এ জন্মে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল, আর তার সমস্ত শরীরে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ধরনের ক্ষত হয়ে গিয়েছিল, এবং সেই ক্ষত থেকে অনবরত পুঁজ বেরোতো। তার স্বামীর শরীরে এমন অবস্থা হওয়ার সত্ত্বেও শোভা তার স্বামীকে কখনোই ছেড়ে যায়নি। সে তার স্বামীকে নিজের সাধ্য মতো সেবা করত, আর তার স্বামী তাকে যখন যা বলতো আর সে তার সাধ্য মতো ক্ষমতা মতো সবই পূরণ করত। শোভা প্রতিদিন ভগবানের পুজোর সমানে নিজের স্বামীরও পুজো করত। আর শোভা তার নিজের সমস্ত মনের ইচ্ছা ত্যাগ করে তার স্বামীর নিরন্তর সেবা করে চলেছিল। আর একদিন যখন শোভার স্বামী কাঠে শুয়েছিল, সে রাস্তা থেকে একটি অত্যন্ত সুন্দরী বেশ্যাকে যেতে দেখল। আর সেই সুন্দরী পতিতা মহিলাকে দেখে তার স্বামীর কাম বাসনা দ্বারা পরিপূর্ণ হলো। সেই পতিতা মহিলার সুন্দর রূপ ওই ব্রাহ্মণকে পুরোপুরি নিজের বশে করে নিল। আর সেই পতিতা মহিলার সুন্দর রূপ দেখে শোভার স্বামী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আর যখন সেই পতিতা মহিলা তার নজরের থেকে দূরে চলে গেল, সে খুবই কষ্ট পেতে শুরু করলো। আর নিজের স্বামীকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুনে আর সেই পতিব্রতা নারী দৌড়ে দৌড়ে তার স্বামীর কাছে এসে পৌঁছালো। শোভা তার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে নাথ, আপনার কি হলো? আপনি এত জোরে জোরে নিঃশ্বাস কেন নিচ্ছিলেন? আপনাকে দেখতে এত উদাস লাগছে কেন? আপনার যা সমস্যায় থাকুক না কেন, আপনি আমাকে বলুন, আমি তার সমাধান করব। আপনার যেই কার্য থাকুক না কেন, আমি তা সম্পন্ন করব। হে পারনাথ, একমাত্র আপনি আমার গুরু, আপনি আমার প্রিয়তম। আর স্ত্রীর এই রূপে জিজ্ঞাসা করায় আর তার স্বামী তাকে বলল, হে প্রিয়ে, আমি যা চাই তা তুমি আমাকে দিতে পারবে না। তুমি কেন, কেউই আমাকে তা দিতে পারবে না। এই কারণে ব্যর্থ করে কথা বলা উচিত হবে না। আর তখন শোভা বলল, হে নাথ, আমি বিশ্বাস করি যে আমি আপনার কার্য সম্পূর্ণ করতে পারবো। আপনি শুধু আমাকে আজ্ঞা দিয়ে আর কষ্ট করুন। আমি আমার শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে সেই কর্ম করার চেষ্টা করব। আর সেই কার্যটি সম্পূর্ণ করার জন্য যে যে উপায় করতে হোক না কেন, আমি সেই সমস্ত কিছুই করব। যদিও আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তাহলে এই লোকে ও পরলোকেও আমার কল্যাণ হবে। আর তখন সবার স্বামী বলতে লাগলো, এ পিয়ে, কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে একটি পতিতা যাচ্ছিল, আর তার শরীর অত্যন্ত সুন্দর এবং মনোমোহক ছিল। ওকে দেখে আমার হৃদয় কাম অগ্নি দ্বারা
পরিপূর্ণ হয়ে গেছে। যদি তুমি কোনো এমন উপায় করতে পারো যাতে ওই সুন্দর বেশ্যাকে আমি পেতে পারি, তাহলে আমার জন্ম সফল হয়ে যাবে। হে দেবী, তুমি ওর সঙ্গে আমার মিলন করিয়ে আমার কাম আদমিকে শান্ত করো। স্বামীর মুখ থেকে এমন বচন শুনে শোভা অত্যন্ত দুঃখী হলো, আর নিজের দুঃখ লুকিয়ে, নিজের চোখের জল লুকিয়ে আর তার স্বামীকে বলতে লাগলো, হে নাথ, আপনি ধৈর্য রাখুন, আমি আপনার এই কার্য অবশ্যই সম্পূর্ণ করব। আমি সেই বিশ্বাস সঙ্গে আপনার মিলন করাবো। এমনটা বলে সেই পতিব্রতা নারী মনে মনেই কিছু বিচার করলো। এরপর সে রাত্রের অন্তিম প্রহরে ঘুম থেকে উঠে হাতে গোবর ও ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন, হে দেবশ্রী নারদ, সে যখন যাচ্ছিল তার মনে অত্যন্ত প্রসন্নতা ছিল। আর শোভা গোবর ও ঝাড়ু নিয়ে সেই বেশ্যার সামনে উপস্থিত হলো এবং তার উঠানটি ভালো করে ঝাড় দিয়ে দিল এবং গোবর দিয়ে সুন্দর করে লেপে দিল এবং সকলে দেখার আগেই সে সেখান থেকে চলে গেল। আর এই প্রকারে সে পতিব্রতা নারী 3 দিন পর্যন্ত সেই বেশ্যার গৃহে গৃহে ঝাড়ু লাগিয়ে ছিল এবং তার উঠান পরিষ্কার করে দিয়েছিল। অপরদিকে যখন সেই পতিতা মহিলা দেখলো তার উঠান এত সুন্দরভাবে পরিষ্কার করা, সে তার সেবকদের ঘরে জিজ্ঞাসা করলো, এমন সুন্দরভাবে আমার উঠান কে পরিষ্কার করেছে? আর তার সেবকরা উত্তর দিল, মালকিন, আমরা তো দেখতে পাইনি, আমরা ওঠার আগেই কে যেন প্রতিদিন উঠান সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায়। আর তখন সে বেশ্যা বলল, যে এভাবে আমার উঠান সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আমি তার সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আর সেই পতিতা মহিলা মনে মনে ভাবতে লাগলো, কে আমার উঠান এইভাবে তো সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিয়ে যায়, আর কে এত সুন্দর করে আমার উঠানে গোবর দিয়ে লেপে দিয়ে যায়। এটা জানার জন্য সেই বেশ্যা সারা রাত জাগলো। আর ভোর হতে না হতেই যখন সেই ব্রাহ্মণী ঝাড়ু আর গোবর নিয়ে তার উঠানে উপস্থিত হলো, সেই বেশ্যা তখন অত্যন্ত অবাক হয়ে গেল। আর সে দৌড়ে সেই ব্রাহ্মণীর হাত ধরে নিল আর বলতে লাগলো, হে পতিব্রতা নারী, হে কল্যাণী, এটা আপনি কি করছেন? আর আমাকে পাপের ভাগীদারি করছেন? আর মাতা লক্ষ্মী তখন দেবশ্রী নারদকে বললেন, হে দেবশ্রী নারদ। আর তখন সে পতিতা মহিলা ঈশ্বরকে ডাকতে লাগলেন আর বললেন, হায় ঈশ্বর, এটা আমি কি দেখছি? আমি তো এত বড় পাপের অধিকারী হয়ে গেলাম। আর সেই পতিতা মহিলা শোভাকে বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি এই কাজ করবেন না। আর এমনটা বলতে বলতেই আর সেই পতিতা মহিলা ব্রাহ্মণের পায়ে পড়ল আর বলতে লাগলো, আপনি কেন আমার ধন সম্পদ, যশ, আয়ুর ক্ষতি করছেন? আমি কোন অপরাধ করেছি? আমি যদি কোনো অপরাধ করি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। আপনার যা ইচ্ছা তা আপনি আমার কাছ থেকে চাইতে পারেন, আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনাকে সেটি দিয়ে দেবো। কিন্তু আপনাকে এই কার্য শোভা দেয় না। তখন সেই পতিব্রতা নারী সেই বেশ্যাকে বলতে লাগলো, হে সুন্দরী, আমার ধন সম্পত্তির লোভ লালসা নেই, কিন্তু তোমার কাছে কিছু আমার কাজ আছে। আর যদি তা তুমি করো তাহলে আমি নির্ভয় হয়ে বলতে পারি, যদি তুমি সেই কার্য সম্পন্ন করো তাহলে আমার মন শান্তি পাবে। তখন সেই বেশ্যা বলতে লাগলো, হে পতিব্রতা নারী, আপনি তাড়াতাড়ি বলুন আপনার মনের কি ইচ্ছা রয়েছে, আমি তা অবশ্যই পূর্ণ করব। আপনি তো একজন মহান পতিব্রতা নারী, আপনার কর্ম করলে তো আমার সকল পাপ নষ্ট হবে। আপনার চরণ স্পর্শ করার মাত্রই আমি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে গেছি। আর কৃপা করে আপনি তাড়াতাড়ি বলুন আমি আপনার কোন প্রকারের সেবা করতে পারি। আর তখন শোভা লালচুক মুখ নিয়ে বলতে লাগলো, কিছুদিন আগে আমার স্বামী তোমাকে দেখেছে আর তোমার সুন্দর শরীরের ওপর সে মোহিত হয়ে গেছে। তিনি তোমার সঙ্গে মিলন করার ইচ্ছে আমার কাছে পোষণ করেছে। আর এমনটা শুনে সেই বেশ্যা চমকে গেল। আর সে কিছুক্ষণ এটা ভেবে দুঃখিত হলো যে একজন কুষ্ঠ রোগীর সঙ্গে তাকে মিলন করতে হবে। আর সেই পতিতা নারী পতিব্রতাকে বলতে লাগলো, হে দেবী, তুমি যদি রাত্রে তোমার স্বামীকে নিয়ে আমার গৃহে চলে আসো, তবে আমি এক রাতের জন্য তোমার স্বামীর ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আর তখন সে পতিব্রতা নারী বলতে লাগলো, আমি আজ রাত্রেই আমার স্বামীকে নিয়ে তোমার গৃহে আসবো এবং যখন তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন আমি রাত থাকতে থাকতে আমার গৃহে আবার ফেরত নিয়ে যাব তাকে। তখন সে পতিতা মহিলা বলতে লাগলো, হে পতিব্রতা নারী, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, যাতে কেউ এখানে তোমাকে না দেখতে না পায়, এবং অর্ধেক রাত হলে তুমি তোমার স্বামীকে নিয়ে এখানে চলে এসো। কথা শুনে তার শোভা গৃহে প্রস্থান করলো এবং তার স্বামীকে গিয়ে সব বৃত্তান্ত শোনালো। তার স্বামী তখন শোভাকে বলতে লাগলো, কিন্তু আমি কিভাবে যাব? আমি তো হাঁটতেও পারি না।
তখন শোভা বলতে লাগলো, হে স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে আমার পিঠের ওপর বসিয়ে তার কাছে নিয়ে যাব, এবং যখন আপনার কর্ম পূর্ণ হয়ে যাবে তখন আমি আবার আপনাকে বাড়িতে নিয়ে আসব। এমনটা শুনে সেই ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলো এবং নিজের স্ত্রীকে বলতে লাগলো, হে পতিব্রতা নারী, তুমি তুমি অত্যন্ত মহান। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার কারণে এই আমার কর্ম পূর্ণ হবে। তুমি আজ যা আমার জন্য করলে, সংসারের কোনো স্ত্রী তার স্বামীর জন্য তা কখনোই করেনি। হে দেবী, তুমি ধন্য। এরপর রাত হয়ে গেল। তখন সেই পতিব্রতা নারী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে ওই বেশ্যার গৃহের উদ্দেশ্যে রওনা দিল। আর তারা যখন রাস্তা দিয়ে যেতে লাগলো, আর সেই রাস্তার ধারেই পরম তেজস্বী মান্ডব্য ঋষি নিজের ধ্যানে মগ্ন ছিলেন। আর ভুলবশত তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মান্ডব্য ঋষির গায়ে ভুলবশত সবার স্বামীর পা লেগে যায়। এর ফলে মান্ডব্য ঋষির ধ্যান ভেঙে যায়। আর মান্ডব্য ঋষি ক্রুদ্ধ হয়ে তখন তার স্বামীকে অভিশাপ দিয়ে দেয়, রাত্রি পোহানো মাত্রই তুই ভস্ম হয়ে যাবি। তখনই সেই পতিব্রতা নারী শপথ নেয়, রাত্রি যেন কখনোই শেষ না হয়। এমনটা বলে সেই পতিব্রতা নারী নিজের স্বামীকে নিয়ে তার গৃহে প্রস্থান করলো। নিজের স্বামীকে শয্যায় শুইয়ে সে তার পাশে গিয়ে বসে পড়লো। আর মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন, হে দেবশ্রী নারদ, পতিব্রতা নারীর বাণীতে এত শক্তি থাকে, সে যা বলে তা সত্য হয়ে যায়। আর স্বয়ং শ্রী বিষ্ণু পতিব্রতা নারীদেরকে এই বরদান দিয়েছেন যে তারা যা বলবেন তা সত্য হয়ে যাবে। এরপর 3 দিন পর্যন্ত সূর্য উদয় হলো না। তারা সংসার অন্ধকারে ডুবে গেল। সৃষ্টি প্রায় অচল হতে বসেছিল। আর এই দৃশ্য দেখে সকল দেবতারা ব্রহ্মাজির কাছে গেলেন। আর তখন তারা এটা জিজ্ঞাসা করতে লাগলেন, এই যে কেন 3 দিন পর্যন্ত সূর্য উদয় হলো না, সৃষ্টির এমন অবস্থা কিভাবে হলো? তখন ব্রহ্মাজি সেই পতিব্রতা নারীর পাণ্ডব ঋষির সেই কাহিনী তাদেরকে বলতে লাগলো। আর দেবী লক্ষ্মী দেবশ্রী নারদকে বললেন। আর ব্রহ্মাজি সহিত সমস্ত দেবগণ তখন সেই পতিব্রতা নারীর গৃহে উপস্থিত হলো। আর ব্রহ্মাদেব তখন সেই পতিব্রতা নারীকে বলতে লাগলো, হে মাতা, 3 দিন পর্যন্ত তোমার নেয়া শপথে কারণে এই সূর্য উদয় হচ্ছে না। এর ফলে সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। সকল প্রাণীদের জীবন দুষ্কর হতে চলেছে। কৃপা করে আপনার শপথ আপনি ফিরিয়ে নিন আর সূর্যের উদয় হতে দিন। তখন সেই পতিব্রতা নারী ভগবান ব্রহ্মাকে বলতে লাগলেন, হে ভগবান, একমাত্র আমার স্বামী আমার গুরু, আর তিনি আমার কাছে 3 লোকের থেকেও বড়। আর মান্ডব ঋষির শাপে কারণে সূর্য উদয় হওয়া মাত্রই আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আমি কোনো লোভ, ক্রোধ অথবা মোহের বশে এমনটি করিনি। আমি কেবলমাত্র আমার স্বামীর প্রাণের রক্ষা করতে চাই। আর ব্রহ্মাদেব বললেন, হে মাতা, তোমার স্বামীর আয়ু এতটাই ছিল, তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই পৃথিবীর কল্যাণ হবে। তুমি দয়া করে তোমার স্বামীর মৃত্যু হয়ে যেতে দাও, আর এতে তুমি অনেক পুণ্য অর্জন করতে পারবে। আর তখন সেই পতিব্রতা নারী ব্রহ্মাদেবকে বললেন, হে দেব, আমার স্বামীকে ছাড়া আমার কোনো পুণ্যের প্রয়োজন নেই, আর ওনাকে ছাড়া কোনো লোকেই আমার সুখের প্রাপ্তি হবে না। আর আমার স্বামী আমার জন্যেই ঈশ্বরের সমতুল্য, এই কারণে আমি ওনার ত্যাগ করতে পারবো না। আর তখন ব্রহ্মাদেব বললেন, হে কল্যাণী, তোমার এই পতিব্রতা ধর্মের কারণে আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি এখন এই শপথ ফিরিয়ে নাও এবং সূর্য উদয় হতে দাও, যার ফলে সমস্ত সংসার সুস্থ হয়ে যাবে। আর আমাদের আশীর্বাদে তোমার এই কুষ্ঠরোগীর স্বামীও কামদেবের সমান সুন্দর হয়ে উঠবে। আর ব্রহ্মাজি দ্বারা এমন প্রতিশ্রুতি পাওয়ার পর সেই পতিব্রতা নারী কিছুক্ষণ ভাবলেন, তারপর হ্যাঁ বলে তার শপথ তুলে নিলেন। আর সঙ্গে সঙ্গেই সূর্য উদয় হলো। আর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই তার স্বামী ভস্ম হয়ে গেল এবং তার স্বামীর শরীরের ছাই থেকে কামদেবের সমান তার স্বামী বাইরে বেরিয়ে আসলো। এমনটা দেখে সেই পতিব্রতা নারী অত্যন্ত প্রসন্ন হলেন। আর তার স্বামী তার নিজের স্ত্রীর এই পতিব্রতা ধর্মের কারণে নতুন জীবন পেল এবং নিজের করা ভুলের জন্য তার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করলো। আর মাতা লক্ষ্মী দেবশ্রী নারদকে বলতে লাগলেন, এই প্রকারে এক পতিব্রতা নারী হাতে সমস্ত সংসারকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা থাকে। আর পতিব্রতা নারীর তেজের সামনে বড় বড় দেবতারাও তাদের মাথা নত করে। আর সমস্ত সৃষ্টি এক পতিব্রতা নারীকে সম্মান জানায়।
বন্ধুরা, আজকের এই কথাটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু ভিডিওতে একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।